হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন তোমাদের সামনে আমি ফিরে আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। স্কিনের সমস্যা। এর আগের ভিডিওতে স্কিনের সমস্যা নিয়ে অনেক ভিডিও তোমাদের দেখিয়েছি। দেখো আজকের ভিডিওটা একটু অন্যরকম। ঠান্ডা আসছে, তো ঠান্ডা আসলে আমাদের স্কিনের নানান রকমের প্রবলেম হচ্ছে। কি কি প্রবলেম হচ্ছে? স্কিন ড্রাইনেস হয়ে যাচ্ছে, স্কিনে গ্লো হারিয়ে যাচ্ছে, স্কিন পুরো একেবারে খারাপ অবস্থায় চলে আসছে। স্কিন আমাদের করে তুলতে হবে বেবি স্কিনের মতন। সেই বেবি স্কিনটা আমরা কিভাবে করব? আমাদের স্কিনটা গ্লো হারিয়ে যাচ্ছে, স্কিন পুরো ড্রাইনেস হয়ে গেছে, সেইটাকে আমরা প্রথম অবস্থাতে ফিরিয়ে নিয়ে আসবো বেবি স্কিনের মতন। সেই প্রথম অবস্থাতে আমাদের ফিরে আসতে গেলে কিছু টিপস আমাদের মেনে চলতে হবে। হ্যাঁ বন্ধুরা, দেখো ঠান্ডার সময় আমাদের কি হয়, ঠান্ডার সময় আমরা স্কিনে যাই অ্যাপ্লাই করি কিনা কেন, তো আমাদের স্কিনে আমরা বুঝতে পারি না কোন ক্রিমটা আমরা ইউজ করব এবং আমাদের স্কিনটা গ্লো হয়ে থাকবে, স্কিনটা সফট হবে এবং স্কিনটা আমাদের বেবি স্কিনের মতন হবে, সেটা আমরা কিছুতেই বুঝতে পারি না। তো আমাদের দেখো কিছু ঘরের জিনিস দিয়ে আমরা স্কিনটাকে গ্লো করে রাখতে পারবো, বেবি স্কিন করব এবং স্কিনটা আমাদের সফট হবে। দেখো বন্ধুরা, আমাদের বাজারে এখন অ্যাভেলেবল কমলা লেবু পাওয়া যাচ্ছে। তো আমরা কি করব, ঠান্ডার সময় যে কমলা লেবুটা এখন পাওয়া যাচ্ছে আমরা সেটা খাওয়ার নিয়ম করব। গরমের সময় যেটা পাওয়া যায় সেটা আমরা গরমের সময় খাবো, ঠান্ডার সময় যে ফলটা পাওয়া যাচ্ছে ঠান্ডার সময় খাবো। এতে কি হয়, দেখো আমাদের এখন বাজারে সব সময় সব কিছুই পাওয়া যায়। কেন পাওয়া যায়? দেখো নানান রকম কীটাণু দিয়ে সেই জিনিসগুলোকে বাড়িয়ে তুলছে। এই জন্য সবসময় আমরা অ্যাভেলেবল বাজারে সব কিছুই পেয়ে যাই। যেটা গরমের সময়ের জিনিস সেটা ঠান্ডার সময় পাচ্ছি, যেটা ঠান্ডার সময় পাওয়া দরকার সেটা গরমের সময় পাচ্ছি। এই রকম অবস্থা হচ্ছে। তো আমরা একটা কি করব, ঠান্ডার সময় যে কমলা লেবুটা পাওয়া যাচ্ছে আমরা বেশি বেশি করে কমলা লেবুটা খাবো। এবং দেখো কমলা লেবুর যে খোসাটা আমরা ফেলে দিচ্ছি সেটা আর ফেলবো না, সেটা দিয়ে আমরা কি করব, সেটা এক জায়গায় গুছিয়ে রাখো এবং এটা দিয়ে আমরা সুন্দরভাবে আমাদের গ্লোয়িং স্কিন করে তুলব। দেখো বন্ধুরা, আমরা এতক্ষণ যে বলছি যে গ্লোয়িং স্কিন করব, সফট করব, বেবি স্কিন করব, সেটার উপকরণ কি কি লাগবে? সেটার উপকরণ লাগবে কমলা যে গুছিয়ে রাখছো সেই খোসাটাকে তুমি যদি পাউডার ঘরে বানিয়ে নাও খুব ভালো হয়। যদি তোমার করার অবস্থা না হয়, পসিবল না হয়, তাহলে তুমি বাজার থেকে কমলা পিল পাউডার তুমি পেয়ে যাবে, সেটা নিয়ে এসো। দেখো আমাদের লাগছে কমলা পিল পাউডার, লাগছে আমাদের মালাই, ওকে, লাগছে আমাদের বাটার, আর লাগছে আমাদের গোলাপের পাপড়ি, আর লাগছে আমাদের নারকেল তেল। বুঝতে পেরেছো? এই নারকেল তেল আমাদের লাগছে, গোলাপের পাপড়ি লাগছে আমাদের মালাই, লাগছে আমাদের বাটার, লাগছে আমাদের কমলা পিল পাউডার। ওকে, প্রথমে নেব আমরা কমলা পিল পাউডার 1 থেকে 2 চামচ, তারপরে নেব নারকেল তেল, ওটা হাফ চামচ নারকেল তেল নেব। যাদের ঠান্ডা লাগার ভাব আছে, যাদের একটুতেই ঠান্ডা লেগে যায়, তারা মালাইটা ইউজ করো না। মালাইটা কি হয়, মালাইটা খুব ঠান্ডা হয়, তো মালাইটা ইউজ করো না। সেখানে তুমি বাটার দাও এবং গোলাপের পাপড়িটা থেতো করে নিয়ে সেটা দাও। আর তুমি কি করবে, নারকেল তেলটা দিলে একটা সুন্দর পেস্ট বানিয়ে নাও। কমলা পিল পাউডার নাও, তারপরে তুমি গোলাপের পাপড়িটা থেতো করে নাও, নারকেল তেল নাও, বাটার নাও, সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নাও। পেস্টটাকে তুমি সুন্দরভাবে স্কিনের ওপরে 5 থেকে 10 মিনিট মাসাজ করো। মাসাজ করে তুমি হালকা গুনগুনা জল দিয়ে ধুয়ে ফেলো। বুঝতে পেরেছো? হালকা গুনগুনা জল দিয়ে ধুয়ে ফেলো। তারপরে তুমি কি করবে, তারপরে তুমি তোমার স্কিনটা ওইটা লাগানোর পরে তোমার স্কিনটা দেখো খুব সুন্দর হয়ে গেল। ওকে, সুন্দর হয়ে যাওয়ার পরে তুমি রাত্রিবেলায় যখন ঘুমোবে তখন তুমি একটু মধু নাও আর একটু মালাই নাও। যাদের মালাইয়ে বললাম ঠান্ডা লাগে তারা করবে মালাইটা অ্যাভয়েড করো, মালাই নেবে না। মধু নাও, মধুর মধ্যে অ্যালোভেরা জেল নাও, মিক্স করে সুন্দরভাবে তুমি স্কিনের উপরে লাগিয়ে শুয়ে পড়ো। আর যারা মধু শ্যুট করে না তারা নারকেল তেল নাও এবং অ্যালোভেরা জেল নাও, দুটো মিক্স করে স্কিনের উপর লাগিয়ে রাত্রিবেলা শুয়ে পড়ো। সকালে উঠে তুমি কি করবে, স্কিনটাকে সুন্দরভাবে পরিষ্কার করবে। ঠান্ডার সময় আমাদের স্কিনটা
খুব ড্রাইনেস হয়ে পড়ে। তো আমাদের এই স্কিনে আমরা ফেস ওয়াশ ইউজ করবো না, আমরা ঠান্ডাটা কাটিয়ে চলে যাক, তারপরে আমরা গরম আসলে আমরা ফেস ওয়াশটা ইউজ করব। ঠান্ডার সময় আমরা কোনো ফেস ওয়াশ ইউজ করবো না। ফেস ওয়াশ দেখো ঠান্ডার সময় যদি তুমি স্কিনে ইউজ করো তোমার স্কিনটা পুরো ড্রাই হয়ে যাবে, স্কিনটা গ্লো ভাব চলে যাবে। তাই আমরা স্কিনের যে বেবি স্কিন নিয়ে আসবো, স্কিনের গ্লো নিয়ে আসবো, স্কিনটা সফট করব, সেই জন্য আমরা কি করব, আমরা কাঁচা দুধ নেব, কাঁচা দুধের মধ্যে আমরা তুলো ভিজিয়ে নেব, সুন্দরভাবে আমরা স্কিনটাকে পরিষ্কার করে নেব। দিনে 3 বার করব, সকালে করব, দুপুরে করব, সন্ধ্যাবেলায় করব। সন্ধ্যাবেলা পরিষ্কার করার পরে আমরা ওটা কি করব, আমরা ওই প্যাকটা লাগিয়ে নেব, যে প্যাকটা আমি এর আগে তোমাকে বললাম। কমলা পিল পাউডার, বাটার এবং মালাই, যাদের মালাই স্যুট করে তারা মালাই নিয়ে নাও, যাদের ঠান্ডা লাগে না তারা মালাই নাও, প্লাস বাটার নাও, নারকেল তেল নাও, গোলাপের পাপড়ি থেতো করে নাও, একটা সুন্দর পেস্ট বানিয়ে স্কিনের উপর লাগিয়ে নাও। 5 থেকে 10 মিনিট তোমরা স্কিনের উপর লাগিয়ে সুন্দরভাবে মাসাজ করো। মাসাজ যদি করো বন্ধু, তো স্কিনের উপরে মাসাজ করলে কি হয়, স্কিনটা আমাদের প্রচন্ড গ্লো হয়। হ্যাঁ, স্কিনে যদি মাসাজ করো স্কিনটা অনেকটা গ্লো চলে আসবে, স্কিন তোমার আরো সুন্দর হবে, সফট হবে। আমাদের স্কিনের মাসাজটা খুব দরকার, আমাদের যেমন হেয়ারের মাসাজটা দরকার সেই রকম আমাদের স্কিনের মাসাজটা খুব দরকার। আমাদের যেমন বডির মাসাজ দরকার, আমাদের স্কিন মাসাজ দরকার, আমাদের হেয়ার মাসাজ দরকার, প্রত্যেকটা মাসাজ আমাদের ইম্পর্টেন্ট। তো আমাদের দেখো এখন আমরা স্কিন নিয়ে কথা বলছি, তো স্কিনের মাসাজটা খুব দরকার। স্কিনে তুমি মাসাজ করো 5 থেকে 10 মিনিট, তারপরে তুমি হালকা গুনগুনা জল দিয়ে ধুয়ে ফেলো। ধুয়ে ফেলার পরে তুমি রাত্রিবেলায় শোয়ার সময় যাদের মধুতে অ্যালার্জি আছে বা মধু শুট করতে চাও না তারা মধুটা অ্যাভয়েড করো। মধুর জায়গায় নারকেল তেল নাও এবং অ্যালোভেরা মিক্স করে সুন্দরভাবে লাগিয়ে নাও এবং রাত্রিতে ঘুমিয়ে পড়ো। ওকে, তারপর যাদের মধু শুট করে, যাদের মধু লাগাতে কোনো অসুবিধা নেই তারা মধু লাগাও। মধুর মধ্যে একটু করে মালাই নাও, মালাই নিয়ে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নাও, সুন্দর করে স্কিনের উপর লাগিয়ে নাও। লাগিয়ে নিয়ে তুমি আধা ঘন্টা রেখে দাও। আধা ঘন্টা রেখে দেওয়ার পরে তুমি ধোলাই করো। ধোলাই করার পরে তুমি নারকেল তেল, অ্যালোভেরা জেল একসঙ্গে মিক্স করে স্কিনের উপর লাগিয়ে নাও। এইভাবে কন্টিনিউ তুমি করো বন্ধু, দেখো 7 থেকে 10 দিনের মধ্যে তোমার স্কিন গ্লোয়িং হবে, তোমার স্কিন হেলদি হবে, তোমার স্কিন বেবি স্কিন হবে। হ্যাঁ বন্ধু, হতে বাধ্য। তুমি এইভাবে লাগাও, লাগিয়ে তোমরা ইউজ করো। দেখো আমাদের স্কিন সবার একরকম নয়, কারো অয়েলি স্কিন, কারো ড্রাই স্কিন, কারো নর্মাল স্কিন। সেই স্কিনটা তোমাদের কেমন সেটা তোমরা একমাত্র বুঝতে পারবে। তোমরা যদি না বুঝতে পারো তো কমেন্ট করো আমাকে, কমেন্ট করে তোমরা জানিয়ে দাও তোমাদের স্কিনটা কেমন। এবং তোমরা যদি বুঝতে না পারো যে তোমাদের স্কিনের জন্য কোনটা তোমরা লাগাবে, বুঝতে পারছো না, তাহলে আমার কাছে সাজেশন নিতে পারো। হ্যাঁ বন্ধুরা, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর তোমাদের দেব এবং জানিয়ে দেব তোমার স্কিনের জন্য কোনটা তোমার ইউজ করা উচিত, কোনটা তোমার ইউজ করা উচিত না, সেটা আমি তোমাকে গাইড করব। হ্যাঁ বন্ধুরা, এইভাবে তোমরা লাগাও এবং ঠান্ডার সময় তোমরা স্কিনটাকে করে তোলো গ্লোয়িং, সফট এবং বেবি স্কিন। হ্যাঁ বন্ধুরা, দেখো তোমরা এইভাবে লাগাতে থাকো, লাগিয়ে তোমরা কি রেজাল্ট পাচ্ছ সেটা আমাকে জানাও কমেন্ট করে। ওকে বন্ধু, এইভাবে লাগাতে থাকো এবং ঠান্ডাকে তোমরা এনজয় করো। ভালো থেকো, সুস্থ থেকো এবং শরীরের যত্ন নাও।